সবচেয়ে বিপজ্জনক মানুষ সেই না যে সবসময় চিৎকার করে নিজের কষ্ট দেখায়। সবচেয়ে ভয়ঙ্কর মানুষ সে যে চুপ হয়ে যায়। কারণ নদীর গভীরতা যত বেশি হয় তার বয়ে যাওয়ার শব্দ তত কম হয়। আর মানুষও ঠিক তেমনই, যে মানুষটা ভিতর থেকে সবচেয়ে বেশি ভেঙে পড়ে সেই পৃথিবীর সামনে সবচেয়ে বেশি শান্ত থাকার অভিনয় করে। তুমি কি খেয়াল করেছ, একটা সময়ের পর মানুষ আর অভিযোগ করে না, কাঁদে না, রাগও দেখায় না, শুধু চুপ হয়ে যায়। আর সেই নীরবতাই সবচেয়ে ভয়ঙ্কর। কারণ একজন মানুষ যখন চিৎকার করে তখনও তাকে বাঁচানো যায়, কিন্তু যখন সে চুপ হয়ে যায় তখন বুঝে নিতে হয় তার ভিতরে হাজারটা ঝড় বয়ে যাচ্ছে, যার শব্দ পৃথিবীর কেউ শুনতে পাচ্ছে না। এই গল্পটা হয়তো তোমার, হয়তো এমন কারো যে প্রতিদিন হাসছে, কথা বলছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে, কিন্তু রাতের অন্ধকারে নিজের সাথেই যুদ্ধ করছে। একটা সময় তুমি খুব সহজ মানুষ ছিলে, ছোট ছোট জিনিসে আনন্দ পেতে, কারো একটা মেসেজ, একটু গুরুত্ব, একটু ভালোবাসা, এই সামান্য জিনিসগুলোই তোমাকে ভীষণ খুশি করে দিত। কিন্তু জীবন ধীরে ধীরে তোমাকে বদলে দিল। তুমি মানুষকে বিশ্বাস করেছিলে কারণ তোমার মনটা পরিষ্কার ছিল। তুমি ভেবেছিলে তুমি যেমন, পৃথিবীর সবাই হয়তো তেমনই। কিন্তু বাস্তবতা তোমাকে শিখিয়ে দিল সব হাসির পেছনে সত্যি থাকে না, সব ভালোবাসা চিরদিন থাকে না, আর সব কাছের মানুষ শেষ পর্যন্ত পাশে থাকে না। তারপর একদিন তুমি বুঝতে পারলে মানুষ তোমার অনুভূতির মূল্য দেয় না যতক্ষণ না তারা তোমাকে হারায়। তুমি ধীরে ধীরে বদলাতে শুরু করলে। আগে তুমি নিজের কষ্ট বলার জন্য মানুষ খুঁজতে, এখন কষ্ট লুকানোর জন্য হাসো। আগে তুমি অপেক্ষা করতে, এখন কাউকে বিরক্ত করতে ভয় পাও। আগে তুমি নিজেকে সবার কাছে প্রমাণ করতে চাইতে, এখন তুমি চুপচাপ দূরে সরে যাও। কারণ তুমি বুঝে গেছো সবাই তোমার নীরবতা বুঝবে না। কিছু মানুষ তোমার চুপ থাকাকে অহংকার ভাববে, কেউ ভাববে তুমি বদলে গেছো, আবার কেউ ভাববে তুমি আর আগের মতো ভালোবাসো না। কিন্তু তারা জানে না একটা মানুষ হঠাৎ বদলে যায় না। অতিরিক্ত অবহেলা, অতিরিক্ত কষ্ট, অতিরিক্ত একাকিত্ব একটা মানুষকে নীরব বানিয়ে দেয়। আর সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানো? তুমি যাদের জন্য নিজের সবটুকু দিয়েছিলে, শেষে তারাই তোমাকে সবচেয়ে বেশি একা অনুভব করিয়েছে। তবুও তুমি কাউকে দোষ দাও না, কারণ তুমি শিখে গেছো প্রত্যাশা কম হলে কষ্টও কম হয়। তারপর একদিন তুমি নিজেকে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করো, আমি কি সত্যিই আগের সেই মানুষটা আছি? উত্তর আসে না, কারণ জীবন তোমাকে এতটাই বদলে দিয়েছে যে তুমি নিজেকেই চিনতে পারো না। এখন তুমি আগের মতো সহজে কাউকে বিশ্বাস করো না, সহজে নিজের অনুভূতি প্রকাশ করো না, কারণ তুমি জানো মানুষ অনুভূতি নিয়ে খেলতে খুব ভালোবাসে। তবুও একটা জিনিস এখনো তোমার ভিতরে বেঁচে আছে, তুমি এখনো কাউকে মন থেকে ভালোবাসতে পারো, এখনো কারো কষ্ট দেখে ভিতর থেকে ভেঙে পড়ো, এখনো রাতের অন্ধকারে নিজের সব ব্যথা লুকিয়ে অন্যকে হাসাতে চাও। আর এটাই তোমাকে আলাদা করে, কারণ পৃথিবী নিষ্ঠুর হতে শিখেছে, কিন্তু তুমি এখনো সম্পূর্ণ পাথর হয়ে যাওনি। মনে রেখো, চুপ থাকা মানেই দুর্বল হওয়া না। অনেক সময় সবচেয়ে শক্ত মানুষগুলোই সবচেয়ে নীরব হয়, কারণ তারা জানে সব যুদ্ধ শব্দ করে লড়া যায় না, কিছু যুদ্ধ নীরবে সহ্য করতে হয়। আর হয়তো আজ তুমি খুব ক্লান্ত, মনে হচ্ছে কেউ তোমাকে বোঝে না, কেউ তোমার অনুভূতির মূল্য দেয় না। কিন্তু বিশ্বাস করো, একদিন এই নীরবতাই তোমাকে সবচেয়ে শক্ত মানুষ বানাবে। কারণ গভীর নদী কখনো শব্দ করে না, তবুও সে নিজের গন্তব্যে ঠিকই পৌঁছে যায়। তুমিও পৌঁছাবে, শুধু আজ একটু ধৈর্য ধরো। আর যদি এই কথাগুলো তোমার মনের সাথে মিলে যায়, তাহলে কমেন্টে শুধু একটা শব্দ লিখে যাও, নীরবতা। কারণ আমি জানতে চাই এই নীরব যুদ্ধটা তুমি একা লড়ছো না। আর এমন অনুভূতির গল্প শুনতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, কারণ এখানে শব্দ নয়, হৃদয়ের গভীর অনুভূতির কথাই বলা হয়।